প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তির্যক বালিয়াড়ি কাকে বলে এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের প্রথম অধ্যায় তোমাদের যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বলে যে পড়াটি রয়েছে, ওই পড়াতে রয়েছে। এটা প্রত্যেক বছর মাধ্যমিকে আসে। তো তোমরা যারা এবছর 2025-এ মাধ্যমিক দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 26-এ যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 27, 28 যারা যে সালেই মাধ্যমিক দাও না কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। কিংবা টেস্টেও এসে থাকে, কিংবা তোমাদের স্কুলে যে সাবমিটিভ পরীক্ষাগুলো হবে সেই সাবমিটিভ পরীক্ষাতেও আসে। এছাড়া তোমাদের প্রশ্নবিচিত্রা এবিটিতে সমস্ত জায়গায় থাকে। তো এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অপশনে সেভ রাখবে। আমাদের চ্যানেলে তোমরা সমস্ত প্রকার ক্লাস পাবে তোমাদের দশম শ্রেণীর। চলো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, এখানে এই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে পয়েন্ট আকারে। সংজ্ঞা দেবে ফার্স্ট। তো দেখো, বায়ু প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। এটাই অ্যাট ফার্স্ট তোমরা লিখবে সংজ্ঞাটা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস জানতে পারলে যে তির্যক বালিয়াড়ির অপর নাম কিন্তু বারখান, ঠিক আছে? তো মানে তির্যক বালিয়াড়িকে আর এক নামে বারখান ডাকা হয়। আচ্ছা, নেক্সট তোমরা যে পয়েন্টটা দেবে শব্দের অর্থ, অর্থাৎ এখানে তোমরা একটা শব্দের অর্থ করবে। এই যে বারখানটা তোমরা যে জানতে পারলে তির্যক বালিয়াড়িকে বারখান বলা হয়, তো বারখান শব্দের অর্থটা তোমাদের জানতে হবে। বারখান শব্দের অর্থ বালির পাহাড়। তো এই পয়েন্টটায় এটাই উত্তরটা লিখবে, ঠিক আছে? বারখান শব্দের অর্থ বালির পাহাড়, বোঝা গেল? নেক্সট পয়েন্ট তোমরা করবে গঠন প্রণালী, মানে এই যে তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ি অপর আর এক নাম, ঠিক আছে? তো এটা কিভাবে গঠন হচ্ছে সেই গঠন প্রণালীটা সম্পর্কে জানতে হবে এবং এটা দেখতে কেমন সেই সম্পর্কে জানতে হবে। কি লিখবে? যে সকল স্থানে বায়ু কেবলমাত্র একদিক থেকেই প্রবাহিত হয় তো সেখানে বারখান বা তির্যক বালিয়াড়ি গঠিত হয়। তো তাহলে কি হলো? যে সকল স্থানে বায়ু একদিক থেকে প্রবাহিত হচ্ছে সেই সকল স্থানে, ঠিক আছে, যে বালিয়াড়িটা গঠন হচ্ছে মূলত সেই বালিয়াড়িটিকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলা হচ্ছে। এই জন্য বলা রয়েছে যে সকল স্থানে বায়ু কেবলমাত্র একদিক থেকে প্রবাহিত হয় সেখানে বারখান বা তির্যক বালিয়াড়ি গঠিত হয়। ধরো এটা একটা বালিয়াড়ি, বালিয়াড়িটা কেমন গঠন হয়? একদিক থেকে বায়ু হচ্ছে প্রবাহিত হওয়ার ফলে এই বালিয়াড়িটা গঠিত হচ্ছে, ঠিক আছে? তো বালিয়াড়িটা কেমন গঠিত হয় না, এক জায়গা থেকে বালি অন্য জায়গায় উড়ে গিয়ে সেখানে স্তূপাকৃত আকারে সঞ্চিত হলে বালিয়াড়িটা গঠন হচ্ছে, ঠিক আছে? তো এই যে সঞ্চিতটা হচ্ছে সেটা যেন একদিক থেকে বায়ুটা প্রবাহিত হওয়ার ফলে গঠিত হয়। ধরো এদিক থেকে বায়ুটা প্রবাহিত হওয়ার ফলে এই বালিয়াড়িটা গঠিত হলো। যদি এদিক থেকে বায়ুটা প্রবাহিত হতো, এদিক থেকে বায়ুটা প্রবাহিত হতো, এদিক দিয়ে মানে চারপাশ দিয়ে বায়ুটা প্রবাহিত হতো, তখন কিন্তু এটা গঠিত হতো না। আর যদিও কোনো বালির স্তূপ তৈরি হতো তখন কিন্তু এই তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ি গঠিত হতো না। আচ্ছা, এই গঠন প্রণালীর আরও একটু রয়েছে, দেখে নাও। তো দেখো, এখানে আরও লিখতে হবে যেটা বারখানের অনুবাদ ঢাল অবতল এবং প্রতিবাদ ঢাল উত্তল হয়। বারখান বালিয়াড়ির বা তির্যক বালিয়াড়ির দুই প্রান্ত দুটি সিং এর মতন অর্ধেক চাঁদের আকারে শিরা অবস্থান করে। শিরা, এটা মনে রাখবে। সকল মরুভূমিতেই বারখান দেখা যায়। তাহলে যত মরুভূমি রয়েছে পৃথিবীতে সেই সমস্ত মরুভূমিতে কিন্তু বারখান দেখা যায় কম বেশি, ঠিক আছে? এটা কীরকম থাকে? ধরো এটা একটা মরুভূমি, হ্যাঁ, তো এর দুপাশে কিন্তু শিরা দেখা যায়, মানে এই রকমই। তোমরা তোমাদের টেক্সট বইতে ছবিটা পেয়ে যাবে। তো আমি জাস্ট এখানে বোঝানোর জন্য একটু হাতে এঁকে দেখিয়ে দিচ্ছি। এইরকমই শিরা দেখা যায়, ঠিক আছে? বারখানটা এইরকমই টাইপের হয়। আমি দেখো একটু স্ক্রিনে তোমাদের জন্য ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছবিটা দিয়ে দিয়েছি। তো এইরকমই শিরা টাইপের দেখা যায়, ঠিক আছে? উত্তল হয় এই দিকটা, এইটা হচ্ছে উত্তল দিক, এটা উত্তল দিক, ঠিক আছে? আর বায়ুপ্রবাহের দিক হচ্ছে এইটা, এই দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আর এটা কিন্তু এই দিকটা যেটা করেছি অবতল। তো এটাই হচ্ছে, এরকমই চিত্রটা হয় আর কি। তো তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে। দেখো আমি চিত্রটা লাগিয়েছি। তো তোমরা যদি কোনো নোটস বা কোনো কিছু পারচেস করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অনলি হোয়াটসঅ্যাপ, কোনো কলিং নাম্বার নয় এটা, ঠিক আছে? তো এই ছিল। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে, তোমরা চ্যানেলটাকেও ফলো করে নিতে পারো। ওখানেও আমরা স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করে থাকি, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর এই অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সেভ রাখো, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিকঠাক করে পৌঁছায়।